আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি মেনজুরেশন সম্পর্কে। ঠিক আছে, তো আমরা প্রথমে জেনে নিব হোয়াট ইজ মেনজুরেশন। দেখো, এখানে আমি জাস্ট কয়েকটা কিওয়ার্ড লিখে রাখছি। এটা হচ্ছে ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স ডিলস উইথ মেজারমেন্ট অফ জিও ফিগার্স, মানে হচ্ছে এটা একটা ম্যাথের একটা ব্রাঞ্চ যেখানে আমরা আলোচনা করব মেজারমেন্ট অফ জিওমেট্রিক্যাল ফিগার সম্পর্কে, মানে জিওমেট্রিক্যাল ফিগার বা জিওমেট্রিক্যাল শেপ। দ্যাট মিনস ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলাটারাল, তারপর হচ্ছে আর কি কি আছে, সার্কেল, কিউব, কিউবয়েড, তারপর হচ্ছে কনিক্সের বিভিন্ন শেপগুলা, ডিফারেন্ট শেপগুলা আমি আলোচনা করব। ওকে, আচ্ছা, এখানে সাধারণত এই জিওমেট্রিক্যাল শেপগুলা সাইড মেজারমেন্ট, অ্যাঙ্গেল মেজারমেন্ট, এরিয়া মেজারমেন্ট, পেরিমিটার মেজারমেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে এইগুলো সাধারণত আলোচনা করা হয়ে থাকে। ওকে, তো আমরা শুরুতেই আলোচনা করব হচ্ছে ট্রায়াঙ্গুলার মেজারমেন্ট সম্পর্কে, মানে ট্রায়াঙ্গেল সম্পর্কে যে আলোচনাটা সেটা। ঠিক আছে, আমরা প্রথমে দেখব ট্রায়াঙ্গেলের এরিয়া আর হচ্ছে পেরিমিটার। ট্রায়াঙ্গেলের এরিয়া দেখব আর কি দেখব, পেরিমিটার দেখব। ওকে, আচ্ছা, প্রথমে আসো আমরা ট্রায়াঙ্গেলের যে একটা সবথেকে ইন্টারন্যাশনাল যে ফর্মুলাটা সেটা আমরা জানি, সেটা হচ্ছে হাফ ইনটু বেজ ইনটু হাইট। তাহলে আমরা এরিয়া ইকুয়াল কি জানি বলতো? এরিয়া ইকুয়াল জানি হচ্ছে হাফ ইনটু বেজ ইনটু হচ্ছে কি হাইট। ঠিক আছে, আচ্ছা, এখন আসো এই ফর্মুলার আমরা একটা ফিগারটা দেখে নিই, দেখতে কি রকম হবে। প্রথমে আমরা দেখব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি দেখব? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমরা সবাই চেনো, যে ট্রায়াঙ্গেলের মধ্যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে সেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে। তার নামটা দিয়ে নেই এ বি সি, যেখানে অ্যাঙ্গেল বিটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, এখন আসো আমরা ধরে নেই এই সাইডটাকে আমরা হাইট ধরে নেই এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। কেন হাইট বলতে পারতেছি? কারণ এটা একটা কি, হাইট সাধারণত কি হয় বলতো, হাইটটা সবসময় তোমার খারাপ পারপেন্ডিকুলার হবে। কি হবে? পারপেন্ডিকুলার হবে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা সাইড অলওয়েজ পারপেন্ডিকুলার থাকে। ঠিক আছে, একটা সাইড অলওয়েজ পারপেন্ডিকুলার থাকে। এই যে তুমি বিসিটা দেখতেছো, এটাকেও তুমি পারপেন্ডিকুলার হিসেবে ইউজ করতে পারো, হাইট হিসেবে ইউজ করতে পারো। ঠিক আছে, তখন যদি অ্যাঙ্গেল, যেমন ধরো আমি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা মার্ক করছি, এই অ্যাঙ্গেলটা কি করছি? মার্ক করছি। তো মার্ক করাতে আমাদের এই সাইডটাকে অবশ্যই হাইট ধরতে হবে এই ট্রায়াঙ্গেলের জন্য। তুমি যদি এখানের অ্যাঙ্গেলটা মার্ক করো, যেমন ধরো আমি তুমি দেখাই, মনে করো আমরা কি করলাম, এইখানে আমরা এই অ্যাঙ্গেলটা মার্ক করলাম, সেক্ষেত্রে আমাদের এই যে এইটাকে ধরতে হবে হাইট, এটাকে ধরতে হবে বেজ, আর এটা তো অবশ্যই হাইপোটেনাস, তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে যেহেতু আমি এখানে অ্যাঙ্গেল মার্ক করছি, তাহলে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে বেজ। এটা কি? বেজ। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? তাহলে হাফ ইনটু বেজ ইনটু হচ্ছে হাইট, অর্থাৎ হাফ ইনটু বিএইচ। বুঝতে পারছো বিষয়টা? এবার আসো, আর এটার ক্ষেত্রে কি হবে? বেসটাকে বি ধরে নেই, এখানে হচ্ছে আমাদের হাফ ইনটু বিএইচ। ঠিক আছে, মানে আনসার সেম আসবে, তবে হাইটটা চেঞ্জ হয়ে গেছে। এবার আসো, মনে করো এরকম একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এ বি সি, বেসটাকে আমরা বি ধরে নেই, যে এখানে আমার তোমার বেজ যেটা প্যারালাল টু দা সারফেস, এটা অবশ্যই বেজ। আর হাইট হচ্ছে এই যেটা পিক পয়েন্টের ডিসটেন্স বেস থেকে একদম পারপেন্ডিকুলার ডিসটেন্স, যেটা সেটাকে আমরা হাইট বলবো এইচ। যদি তোমার কাছে এইটা জানা থাকে, ঠিক আছে, যদি তোমার কাছে এই যে এ পয়েন্ট থেকে বিসি যে সাইডটা আছে, এই ডিসটেন্সটা যদি জানা থাকে, অবশ্যই সেটাকে হাইট হিসাবে ইউজ করতে পারো। সেক্ষেত্রে আমাদের এরিয়া কি হবে? হাফ ইনটু বিএইচ। বুঝতে পারছো? হাফ ইনটু বিএইচ। আচ্ছা, এবার আসো, তো এখন আমরা দেখবো ট্রায়াঙ্গেলের পেরিমিটারটা আসলে কি। ট্রায়াঙ্গেলের পেরিমিটার হচ্ছে সাম অফ অল সাইড। সাম অফ অল সাইড, মনে করো আমরা এটাকে বি ধরে নিচ্ছি, এটাকে আমরা দুই ধরে নেই এ, এটাকে যদি সি ধরে নেই, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটারটা হবে পেরিমিটার এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ সাম অফ অল সাইড। সাম অফ অল সাইড, এটা হচ্ছে পেরিমিটার, তোমরা সবাই জানো, হ্যাঁ। আচ্ছা, তো এবার আসো আমরা একটা ডিফারেন্ট কেসে চলে যাই। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আমরা এরিয়া ইকুয়াল হাফ ইনটু বেজ ইনটু হাইট এই ফর্মুলাটা ইউজ করতে পারবো তখনই যখন আমাদের প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের বেজ জানা থাকবে এবং হাইটটা জানা থাকবে। হাইট জানা থাকলে, বেজ জানা থাকলে এই ফর্মুলা দিয়ে আমরা এরিয়াটা মেজার করব। এবার আসো দেখো, মনে করো এই ট্রায়াঙ্গেলটা দেখো, এ বি সি, এই ট্রায়াঙ্গেলটা দেখো।
এইখানে আমাদের বেস হিসাবে আমি বিটা নিলাম, বেস হিসাবে আমি কি নিলাম, অথবা একটু সুন্দর করে নেই, দেখো এ পয়েন্টের অপোজিট সাইডটাকে আমি এ ধরে নিলাম, মানে লেন্থ অফ বিসি, লেন্থ অফ বিসিটাকে আমি কি ধরে নিলাম, এ ধরে নিলাম। ওকে, বি পয়েন্টের অপোজিট সাইড যেটা এসি, এটাকে আমি বি ধরে নিলাম। সি পয়েন্টের অপোজিট সাইড যেটা এবি, এটাকে আমি সি ধরে নিলাম। এটা একটা ধরার টেকনিক, তোমরা এটা এই সিকোয়েন্সটা মেইনটেইন করবা, তাহলে দেখবা যে বিভিন্ন ক্ষেত্রে তোমরা অনেক ইজিলি মানে ফিগারটা তোমরা করতে পারতেছো, মেইনটেইন করতে পারতেছো। ওকে, আচ্ছা এইবার আসো, দেখো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের লেন্থ গুলো জানা আছে, এ বি সি, এই লেন্থ গুলো আমাদের কাছে জানা আছে, কিন্তু দেখো আমরা এই ট্রায়াঙ্গেলের কিন্তু হাইটটা কিন্তু আমাদের জানা নাই। ঠিক আছে, হাইটটা কি হবে বলতো, যদি আমরা এই পিক পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, এটা হচ্ছে আমাদের হাইট এইচ, এটাকে আমরা এডি ধরে নিই, বাট আমাদের এইচটা আমাদের জানা নেই, বুঝতে পারছো, এইচটা জানা নেই। তাহলে আমাদের ফর্মুলাটা কি বলতো, এখানে আমাদের এরিয়ার ফর্মুলাটা হবে এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বেসটা হচ্ছে এ এইচ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বেস ইন্টু হাইট। বাট এইচ তো আমাদের জানা নেই, সেক্ষেত্রে আমরা কি করব, মনে করো তাহলে এইচ এর একটা আমরা অল্টারনেটিভ ভ্যালু বের করার চেষ্টা করব, যেটাকে আমরা এইচ দ্বারা রিপ্লেস করতে পারবো। ওকে, দেখো মনে করো এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করো, ধরো এই অ্যাঙ্গেলটা আমাদের জানা আছে, অ্যাঙ্গেল সি এর ভ্যালুটা আমাদের জানা আছে, সেক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, আমরা এই যে দেখো তো এডিএস ট্রায়াঙ্গেল এডিসি, দেখো এই ট্রায়াঙ্গেল এডিসি কিন্তু হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার লাইন, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি বলতো, এইচ ইকুয়াল আমি কি লিখতে পারি, এইচ ইকুয়াল আমি লিখতে পারি বি সাইন সি। দেখো তোমরা এই লাইনটাকে বুঝতে পারছো আমি কিভাবে লিখলাম, এইচ ইকুয়াল বি সাইন সি। এইচ ইকুয়াল বি সাইন সি এই জন্য যে আমরা সাধারণত জানি যে সাইন সি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইন সি ইকুয়াল হচ্ছে কি, হাইপোটেনাস বাই হচ্ছে হাইট, না হাইট বাই হচ্ছে হাইপোটেনাস, হাইট বাই হচ্ছে হাইপোটেনাস। দেখো তো তোমাদের ফর্মুলাটা মনে পড়ে কিনা, সাইন সি ইকুয়াল হচ্ছে হাইট বাই হচ্ছে কি, হাইট বাই হাইপোটেনাস। ওকে, সবার মনে পড়ছে? আচ্ছা, তাহলে এবার আসো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ ইকুয়াল বি সাইন সি, এই যে এইচ ইকুয়াল হচ্ছে বি সাইন সি। এখন আসো আমি এই এইচটাকে রিপ্লেস করব, দেখো তাহলে হাফ ইকুয়াল এ, তাহলে এইচ এর জায়গায় আমি কি বসাবো, বি সাইন সি, এই হলো বি সাইন সি। ঠিক আছে, হাফ ইকুয়াল এ বি সাইন সি, বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটাও কিন্তু আমাদের একটা কি এরিয়ার ফর্মুলা। এবার আসো আমরা এটাকে একটু জেনারেলাইজ করলে কিভাবে, দেখো এ বি, এ হচ্ছে আমাদের এই সাইডটা, বি হচ্ছে আমাদের এই সাইডটা, আর এই যে অ্যাঙ্গেল সিটা দেখতেছো, এই অ্যাঙ্গেল সিটা হচ্ছে এ আর বি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল। তাহলে এ আর বি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল, তাহলে আমরা যদি এটাকে জেনারেলাইজ করি কি পাবো, যে যে দুইটা সাইডের তুমি লেন্থ মাল্টিপ্লাই করতেছো তার ইনক্লুডেড অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে হাফ করলে তুমি ওই ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তো এই একটা ট্রায়াঙ্গেল, দেখো এটা এ বি সি, এ বি সি, আমরা যদি এই সাইড আর এই সাইড নিয়ে আলোচনা করি তাহলে কি হবে, তাহলে এটার এরিয়া হবে হাফ হচ্ছে সি এ সাইন বি, সি এ সাইন বি। আবার যদি আমরা এই সাইড আর এই সাইড নিয়ে আলোচনা করি তাহলে কি হবে বলতো, হাফ ইন্টু বিসি, বিসি ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে এটা সাইন এ। তাহলে এইগুলো হচ্ছে ফর্মুলা, এটা ফর্মুলা, এটা মানে তোমার যে দুইটা সাইডের লেন্থ দেওয়া থাকবে ওই দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেল ব্যবহার করে, ঠিক আছে, তুমি কি করতে পারবা, এরিয়াও বের করতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রায়াঙ্গেলের ফর্মুলা, বুঝতে পারছো? এগুলো নোট করে রাখো।